ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, যারা পাঞ্চুয়েশনের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবো। আজকে পাঞ্চুয়েশনের শেষ ভিডিওতে আমরা চলে আসছি এবং এই ভিডিওর পরে আমরা যেটা করব সেটা আমরা কিছু প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের জন্য তোমাদের কিছু পিডিএফ দেওয়া থাকবে। সেই পিডিএফ গুলো অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবা। ডাউনলোড করে নিলে তোমরা সেটা দেখতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবা, পিডিএফ আমরা দিয়ে দেবো। সো এবারে চলে আসছি আমরা, দেখো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে ঊর্ধ্ব কমা বা মিসিং লেটার। তাহলে উপরে একটা কমা ব্যবহার করা হয়, এটি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। তাহলে এক নম্বর আমরা দেখতে পারি মিসিং লেটার। যদি কোনো জায়গায় অক্ষর বাদ যায় তাহলে সে জায়গায় অ্যাপোস্ট্রফি বসে। ওকে, কিরকম দেখো, আই হ্যাভ, এটাকে আমরা সংক্ষেপে লিখেছি আই, রাইট। তাহলে মিসিং লেটার হওয়ার কারণে সেখানে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে থাকি। দুই নম্বর বাংলায় যদি র বা এর বুঝায়, বাংলায় র বা এর যদি বুঝায় তাহলে নামের ক্ষেত্রে এস এর পূর্বে অ্যাপোস্ট্রফি বসে। নামের ক্ষেত্রে এস এর পূর্বে অ্যাপোস্ট্রফি বসে। কিছু নাম আছে যে নামের শেষে এস দেয়া থাকে, সেক্ষেত্রে এস এর পর অ্যাপোস্ট্রফি চিহ্নটা আমরা ইউজ করে থাকি। ওকে, নামের ক্ষেত্রে কি, যদি এস থাকে একটি তাহলে এস এর পর অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করতে হয়। আর জেনারেলি নামের ক্ষেত্রে এস এর আগে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করতে হয়, রাইট। এখানে আমরা দুটো एग्जांपल দেখি। ধরো জেমস, এই যে জেমস একটা মানুষের নাম, জেমস সামস এরকম দেয়া আছে, তাহলে আমরা কি অ্যাপোস্ট্রফি দিয়ে ইউজ করে থাকি। তাহলে আমার সেন্টেন্সটা হবে জেমস সামস। এটি আরেকটি সেন্টেন্স আমরা লিখতে পারি, সেটা যেমন কারিম, কারিমস পেন। তাহলে আমার সেন্টেন্সটি হবে আগে কারিম আমরা লিখলাম, তার সাথে অ্যাপোস্ট্রফি চিহ্নটা আগে হবে, রাইট। তারপর যদি বাংলায় দের বুঝায়, যেমন ছেলেদের, মেয়েদের, পুরুষদের, ছেলেদের, মেয়েদের, পুরুষদের, মহিলাদের, তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করতে হয়। তো এক্ষেত্রে দুটো নিয়ম। সেটা তোমার যদি প্লুরাল করার সময় এস এর দরকার হয় তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন এস এর পরে বসে। আমি আবারও বলছি, প্লুরাল করার সময় এস এর দরকার হলে অ্যাপোস্ট্রফি চিহ্ন পরে বসে। আর যদি প্লুরাল করার সময় এস এর দরকার না হয়, সত্যটা এস থাকে, এস এর আগে অ্যাপোস্ট্রফি বসে। দুটো एग्जांपल, ধরো একটি ওয়ার্ড ছিল উইমেন, তাহলে ওয়ার্ডটা ছিল ওম্যান, তার সঙ্গে প্লুরাল হয়ে গেছে WOMEN, তার সাথে একটা এস দেয়া আছে, তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন এখানে চলে আসবে, উইমেন্স। তারপর দিলাম কলেজ বা ড্রেস বা যে কোনো একটা জিনিস আমার থাকলো। আবার যদি থাকে এরকম বই, তাহলে বইয়ের প্লুরাল বয়েস। ওকে, এখন ছেলেদের যদি বোঝায় তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন এখানে যাবে, যে বয়েস স্কুল বা বয়েস ড্রেস, রাইট। তাহলে আমরা এটা বুঝলাম। এবার যদি অক্ষর বা সংখ্যার প্লুরাল বোঝায় তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হয়, অক্ষর অথবা সংখ্যার প্লুরাল। আর ধরো এটি ফ্রেজ, যদি আমরা থ্রি আর্টস, এই যে এটি একটা ফ্রেজ, বহুল প্রচলিত একটা ফ্রেজ, তাহলে আমরা এই ওয়ার্ডটাকে আমরা ঠিক করে লিখবো যে কয়টা আর আছে, এখানে তিনটা আর আছে, যার কারণে অ্যাপোস্ট্রফিটা এসে এখানে চলে আসবে। ওকে, যেমন থ্রি ট্রেন্স ইজ 30, তাহলে 3×30 হয়, তাহলে এখানে 10 কয়টা আছে, তিনটা আছে, অ্যাপোস্ট্রফি চিহ্ন এখানে চলে আসবে। তাহলে এই হলো অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার, আমরা এটা দেখলাম। মনে রাখবা যে বস্তুবাচক ওয়ার্ডে কিন্তু অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে না। বস্তুবাচক ওয়ার্ডে কখনোই অ্যাপোস্ট্রফি বসে না, ভার্বে কখনো অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে না। আবার দেখা আছে ওখানে একটা এস দেয়া আছে, তোমরা আন্দাজে এস বসে অ্যাপোস্ট্রফি বসে দিবা, এটা হবে না। তাহলে অ্যাপোস্ট্রফি বুঝলাম। ইনভার্টেড কমা যদি উক্তি বুঝায়, অর্থাৎ দুইজনের মধ্যে কথোপকথন বোঝাচ্ছে, তাহলে ইনভার্টেড কমা দিতে হবে। এক্ষেত্রে একজনের উক্তি শেষ করে উপযুক্ত চিহ্ন ব্যবহার করার পর ইনভার্টেড কমাটি শেষ করতে হবে। আমি আবার বলছি, তাহলে কি যদি উক্তি বুঝায় মানে কথোপকথন বুঝায়, দুইজনের মধ্যে কথা বুঝায়, তাহলে ইনভার্টেড কমা দিতে হবে। সেক্ষেত্রে একজনের কথা ব্যবহার করার পরে শেষ যখন হয়ে গেল, তারপর উপযুক্ত চিহ্ন, যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ দিব, ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভ চিহ্ন দেবে, এক্সক্লামেশন চিহ্ন দিব, তারপর ইনভার্টেড কমাটি শেষ করব। ঠিক আছে, আবার এমন করিও না আগে ইনভার্ট কমা শেষ করে দিয়ে পরে চিহ্ন দিবা, এটা কখনো করিও না। ওকে, এবার ক্লোন। তাহলে ক্লোন মূলত ডায়ালগ যদি হয়
তারা ডায়ালগের ক্ষেত্রে ক্যারেক্টারের পরে হচ্ছে ক্লোন ব্যবহার করা, যেমন টিচার একটা কথা বললো, স্টুডেন্ট আর একটা কথা বললো, এই যে কথাগুলো হচ্ছে ডায়ালগ আকারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লোন ব্যবহার করব। দেন সেমিক্লোন, সেমিক্লোন হচ্ছে আমরা কি করব, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে সেমিক্লোন ইউজ করব। ধরো বলছে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্সিয়াল স্পিচ, নেমলি, এই যে উদাহরণ দিল, নেমলি মানে যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেমিক্লোন ইউজ করে থাকবো। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। Again, assalamu alaikum.